দাদা আব্দুল মুত্তালিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখলেন মুহাম্মদ। এই একটা নাম ব্যতীত কিন্তু আল্লাহর রাসূলের আরো অনেক নাম আছে। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন, ইন্নানি আসমাউন, আমার অনেকগুলো নাম আছে। কি নাম? আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো আহমদ। এই যে মুহাম্মদ আর আহমদ, মুহাম্মদ আর আহমদ এই দুটো শব্দের মূল ধাতু হামদুল মূল ধাতু থেকে এসেছে। এর অর্থ হলো মুহাম্মদ অর্থ হলো যাকে প্রশংসা করা হলো, আর আহমদ অর্থ হলো যিনি প্রশংসা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ কেন রাখা হলো? কারণ তিনি এমন নবী আমার সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন। একটা হাদিস বলি বুঝতে সুবিধা হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, একদিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মাসুম নবী, আপনার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, তারপরে রাতের অন্ধকারে আপনি এত নামাজ পড়েন কেন? পা ফুলে যায়, এত নামাজ কেন পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, ওগো আয়েশা, শোনো, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বান্দা হব না? আমি কি শুকরগুজারি বান্দা হব না? বলেন সুবহানাল্লাহ।